আলটিমেটলি আমরা ওপর পর্যন্ত উঠতে পেরেছি এবং আরও যাচ্ছি। এত সুন্দরভাবে কিন্তু আই থিঙ্ক দেখানো নেই ইউটিউবে, আমার চ্যানেলেই আমি দেখাচ্ছি। কম্পালসারি হলো এখান থেকে গাইড নেওয়া এবং একটা 4 হুইলার ভাড়া করা। মেন দরজা খোলা রয়েছে, দেখুন ঢুকেই পড়ছি। আলটিমেটলি ফাইনালি বিশ্বাস হচ্ছে না এত উঁচুতে উঠতে পেরেছি। এখানেই রাখা হতো স্বদেশীদের, কয়েদ করে রাখা হতো। আন্দামান সেলুলার জেলের মতোই এখানে স্বদেশীদের অত্যাচার করা হতো, ভাবতে পারছেন? সিরিয়াসলি আমরা টাইম মেশিনে পিছনে চলে গেছি। इन्हीं আমাদের গাইড বিজয় ডুপ্পা बोलते नेताजी को भी मनी इधर में आपका रखा गया था। এই ঘরটাতেই রাখা হয়েছিল নেতাজি সুভাষ চন্দ্র বোসকে 13 দিনের জন্য। জেলের মধ্যের এই জায়গাটা থেকে, এখান থেকে কারারক্ষীরা কিভাবে নজর রাখতেন ভাবুন জাস্ট, কিভাবে পুরো চত্বরটাকেই দেখা যাচ্ছে। প্রাকৃতিক ও ঐতিহাসিক এই দুয়ের আকর্ষণেই আপনাকে আসতেই হবে বক্সা ফোর্ট। Yes, I am Ritishri, being your travel guide. I would suggest you যে জীবনে একবার এখানে আসতেই হবে। ভ্রমণ প্রিয় বাঙালি জীবনে অন্তত একবার দেখে নিতে চান বক্সা ফোর্ট, কিন্তু বুঝে উঠতে পারেন না কখন, কিভাবে, কোথায় পৌঁছে বা কোথায় স্টে করে ফোর্টটা দেখবেন, কতই না খরচ হবে। এই ভিডিওতে সমস্ত সাম্প্রতিক তথ্য দিলাম, তবে আপনাকে বোর করব না, কিছুটা পথেই বলবো আর কিছুটা ফোর্ট এরিয়ায়। সময় লাগে 8 ঘন্টা মতো, যাতায়াতে অটো ভাড়া 600 টাকা। অ্যাকচুয়ালি গাড়ি ভাড়াটা কিছুই নয়, কারণ শুধু যাতায়াতই নয়, বক্সার সম্পূর্ণ ট্রেকিং এর সময়ও ওনাকে অপেক্ষা করতে হচ্ছে। আপনার গাড়ি আসবে সান্তানা বাড়ি পর্যন্তই, তারপর ফরেস্ট চেকপোস্ট থেকে 4 হুইলার ও গাইড নেওয়া ম্যান্ডেটরি। সান্তানাবাড়ি থেকে 4 হুইলারের এই পাহাড়ি পথটা মাত্র 2 কিলোমিটার। নেমে পড়েছি জিরো পয়েন্টে। জিরো পয়েন্ট থেকে আমার পিছনের রাস্তাটা দেখুন, ওটা হচ্ছে ট্রেকিং রুট 2.5 কিলোমিটার। আর পথটা এখান থেকে দেখে যতটা সিম্পল লাগছে ততটাই, পারলে পুরোটাই 90 ডিগ্রি প্রায়। এখান থেকেই আমাদের বক্সা ফোর্ট ট্রেকিং জার্নি স্টার্ট হচ্ছে। ইনি আমাদের গাইড আর সাথে আছে পাপা আর মা। বেসিক্যালি চেক পয়েন্টের আগে পর্যন্ত আমরা অটোতে এসেছিলাম, বাকি পথ এখান থেকে মাস্ট, যেটা কম্পালসারি হলো এখান থেকে গাইড নেওয়া এবং একটা 4 হুইলার ভাড়া করা। 4 হুইলার চার্জ 500 টাকা এবং গাইডের 400। পাথুরে রাস্তা দেখুন, সুতরাং পায়ে সমস্যা থাকলে একটু সমস্যা হবে। রাস্তাটা দেখুন, জাস্ট সাইডের রাস্তাটা দেখুন কিভাবে ভেঙে গেছে, দেখুন রাস্তাটা। কিন্তু বহু পর্যটক দর্শন করতে আসছেন। রাস্তার অবস্থাটা দেখুন, বর্ষায় জলে পড়ে এই অবস্থা হয়েছে। 500 মিটার এগোলেই বক্সা ভিউ পয়েন্ট, ফেরার সময় দেখাচ্ছি। যেভাবে শু পরে এসছি, নো ফ্যান্সি স্লিপার্স, বিকজ ফ্যান্সি পরলেই ব্যাস আর উঠতে চড়তে পারবেন না, চড়ে হয়তো যাবেন, নামার সময়টা শু না থাকলে ব্যাস স্লিপারি, ফুললি স্লিপারি। পাশে দেখুন, ফোন পড়লে এখান থেকে আর জীবনেই পাবো না, অনেক ডিপ খাদ, অনেক ডিপ। মা কিভাবে দেখুন একটা পলকা লাঠি নিয়ে উঠছে, যার কোনো মানেই নেই, যার কোনো সাপোর্ট নেই। তোমার সাথে তো গাইড আছেন মা? হ্যাঁ ভাইয়া আছে। তাহলে কিসের কি? পাশের যে অ্যাটমসফিয়ারটা দেখুন, পাহাড়ি জঙ্গলে মোড়া। এখানে সুন্দর ন্যাচারাল ওয়েতে ডাস্টবিন তৈরি করা হয়েছে দেখুন।
সমুদ্রতল থেকে প্রায় 2600 ফুট উঁচুতে বক্সা ফোর্ট। ট্রেকিং পথে জল, হালকা খাবার সঙ্গে তো আছেই, তবু পথের পাশের দোকানের গরম চা আর ম্যাগির টানে বসতেই হলো। প্রায় 1 ঘন্টা চলছি, এখনো বাকি আছে বক্সা ফোর্টে পৌঁছতে। সুতরাং পায়ে প্রবলেম থাকলে কিংবা শারীরিক সমস্যা থাকলে আরো বেশি সময় ধরেই আপনাকে এগোতে হবে, কিছু করার নেই। ওই দোকানটা থেকেই কুকুর দুটো আমাদের সফর সঙ্গী হলো, চললে বহু দূর পর্যন্ত। কখনো চড়াই কখনো উতরাই পথ ভাঙতে ভাঙতে এই ছোট ব্রিজটা চোখে পড়লো। এর ওপারেও দেখুন আরো খাড়াই পথ। বর্ষাকালে অর্থাৎ জুন থেকে 15ই সেপ্টেম্বর পর্যন্ত সম্পূর্ণভাবে বন্ধ থাকে বক্সা ফোর্ট। পথে কয়েকটা দোকান ও রেস্টিং প্লেসও রয়েছে। রেস্টিং প্লেস দেখুন এখানে যেমন একটা রাখা রয়েছে, তবে আমাদের রেস্ট আগেই হয়ে গেছে দোকানের ওখানেই, তাই আমরা এগিয়ে চলছি কারণ এখনো অনেকটাই বাকি। আমরা অনেকটাই চলে এসেছি কিন্তু এখনো অনেক বাকি, তাই এগিয়ে চলেছি। কতটা সরু পথ, পাশে পুরোপুরি খাদ, নিচে তাকালেই মাথা ঘুরে যাবে এমন। ফোর্টের উল্টো দিকেই আরো একটা দেখুন ধস প্রবণ রাস্তা। শুধু ট্রেক করতেই সময় লাগলো 2 ঘন্টা। ভুটান রাজাদের হাতেই তৈরি এই ফোর্ট, তবে আগেকার দিনে এটা কিন্তু ওরকম ভাবে এইভাবে পাকাপোক্ত ভাবে তৈরি করা ছিল না, সেটা তৈরি করা ছিল বাঁশ ও কাঠ দিয়ে। কিন্তু পরে ব্রিটিশরাই এই স্ট্রাকচারটা এইভাবে তৈরি করে, কংক্রিট ভাবে তৈরি করে, ইট পাথর দিয়ে তৈরি করা হয় এবং এখানেই রাখা হতো স্বদেশীদের, কয়েদ করে রাখা হতো। ইনি আমাদের গাইড বিজয় ডুপ্পা, উনি কি বলছেন শুনে নিন। इसको मैंने बक्सा द्वारी बोलते हैं, एक्चुअली बक्सा फोर्ट है ये। बोलते हैं नेताजी को भी मैंने इधर में आपका रखा गया था बोलते हैं, लेकिन आपको उतना तो अब उसका एविडेंस तो है नहीं। ही नहीं। 1931 में ऐसा ही मैंने रखा गया था मैंने बोलते हैं। उसके जाने के बाद में यहाँ टिबेटन लोग आए थे, टिबेट से। टिबेटन? जी जी, यहाँ टिबेट के लोग आए थे और वहाँ पे इधर में रुके थे टिबेट्स के लोग। तो वो लोग जितना भी वो लोग थे एक्चुअली वो लोग मंक्स लोग थे। मंक्स लोग जो लामा बोलते हैं हम लोग लैंग्वेज। अभी भी है यहाँ पे मॉनेस्ट्री है इधर। वो टिबेट्स लोग मैंने एक बीमार होता है जो हैजा बोलते हैं, एक उसको बीमार का नाम है। जी, जो बीमार फैल गया तो ठीक से ट्रीटमेंट नहीं हो पा रहा था, तो आधे से आधे लोग मैंने इधर ही मैंने उनका मरण हो गया। कोई पहले आप जैसे बोल रहे थे यहाँ का रूट भी ऐसा नहीं था, बहुत ज्यादा डेंजरस था, काफी थोड़ा डेंजरस था मैंने। अभी जो हम लोग आए चल के वो रूट अलग है, थोड़ा तैयार किया गया है जैसे जी, स्टोन तो से हमारे टूरिस्ट के लिए टूरिस्ट के लिए। ফোর্টের ঠিক নিচে আজও রয়েছে তিব্বতীদের তৈরি করা সেই ধর্মীয় স্থাপত্যগুলো। লোকাল গাইড যা বললেন, অর্থাৎ ভুটান রাজারা কিন্তু এখানে অনেক বৌদ্ধ ধর্মের স্ট্রাকচার, সুন্দর সুন্দর রিলিজিয়াস স্ট্রাকচার তৈরি করেছিলেন, তা কিন্তু ব্রিটিশরা একেবারেই নষ্ট করে দিয়ে নিজেদের মতো করে এটাকে জেলের মতো তৈরি করে দেয়। বক্সা ফোর্ট তৈরি হয়েছিল আজ থেকে প্রায় 400 বছর আগে ভুটান রাজাদের হারিয়ে কোচবিহার রাজার হাতে। একেবারেই আন্দামান সেলুলার জেলের মতোই এখানে স্বদেশীদের অত্যাচার করা হতো, ভাবতে পারছেন? সিরিয়াসলি আমি যেন টাইম মেশিনে পিছনে চলে গেছি। লাইটগুলোও দেখুন কোনো কোনো জায়গায় ভেঙে গেছে, লাইট আছে, লাইটগুলো দেখুন। আর জেলে নেই। भूटानी राजा के वक्त तो कुछ और ही था स्ट्रक्चर। तो इसको मैं ये जो मैंने क्या हुआ इसको बिगड़ गया था, ये निकल गया ये, उसको फिर रिपेयरिंग करके मैंने सेम टू सेम पहले का वेल पॉलिश किया गया। जी जी, पहले का थोड़ा सा मैंने इसको लगा दिया जी, ये लाइट सब, लेकिन स्ट्रक्चर ऐसा ही था ब्रिटिश के बाद। बिल्कुल ठंड के कारण से इसीलिए बनाई गई थी।
মানুষদের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধের সাক্ষী এই দুর্গ। স্বাধীনতার পরে স্বাধীনতা সংগ্রামীদের স্মৃতির উদ্দেশ্যে ফোর্টের ভিতরেই এই স্মৃতিস্তম্ভ তৈরি করা হয়েছে। জেলের ঠিক উল্টো দিকের স্ট্রাকচার গুলো দেখুন, এখন ভেঙে ভেঙে গেছে, কিন্তু এগুলোই ওয়ার্ডেনদের কোয়ার্টার ছিল, নজর রাখার জন্য, কড়াকড়ি নজর রাখার জন্য। স্ট্রাকচার গুলো দেখুন অনেকটা ড্যামেজ হয়ে গেছে, মানে নেই, তাই আলাদাভাবে স্ট্রাকচারও তৈরি করা হয়নি। আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরও এখানে এসেছিলেন। তিনটে পাহাড় দিয়ে পুরো চত্বরটাকে নজরদারি করা হতো সেই সময় ব্রিটিশ কালে। ফোর্টকে ঘিরে যে 3টে পাহাড় রয়েছে, সেই পাহাড় চূড়া থেকে ব্রিটিশ সেনারা সহজেই নজরদারি করত বক্সা অঞ্চলের। এই ঘরটাতেই দেখা হয়েছিল নেতাজি সুভাষচন্দ্র বোসকে 13 দিনের জন্য। তবে তখন এই ঘরটা এতটা কংক্রিট এবং উঁচু টুচু ছিল না, এতটা স্ট্রাকচার্ড ছিল না। আর তার পাশেই দেখুন ছোট ছোট গর্ত যে দেখা যাচ্ছে ওয়ালগুলোর মধ্যে, অর্থাৎ দেওয়ালগুলোর মধ্যে দেখুন গর্ত দেখা যাচ্ছে, ওখান থেকেই নজরবন্দি করে রাখা হতো অর্থাৎ স্বাধীনতা সংগ্রামীদের। যে সত্যি আগাছা জন্মে গেছে চারদিকে, চারপাশে। জেলের মধ্যের এই জায়গাটা থেকে, এখান থেকে কারারক্ষীরা কিভাবে নজর রাখতেন ভাবুন জাস্ট, কিভাবে পুরো চত্বরটাকেই দেখা যাচ্ছে। গাইডের কথা মতো আমরা এই শেষ পথটা পরিক্রমা করে আমাদের পরম প্রিয় স্বাধীনতা সংগ্রামীদের শেষ শ্রদ্ধা জানিয়ে বিদায় নিচ্ছি। স্বাধীনতার আগে নেতাজির ফরওয়ার্ড ব্লকের গোপন বৈঠকও এই অঞ্চলে হতো। বিশাল ফোর্ট এরিয়াটা ঘুরে দেখতে হাতে অন্তত 1 ঘন্টা সময় রাখবেন। ছাড়ছি বক্সা ফোর্ট। আর একটা কথা মাথায় রাখবেন, বক্সার ঘন জঙ্গলে বাঘ, চিতা ও নানান বন্যপ্রাণী বসবাস করে। সন্ধে 6টা বেজে গেছে, সম্পূর্ণ আঁধার হয়ে গেছে, আর এখন আমরা নামছি। অবভিয়াসলি মাঝখানে রেস্ট, টিফিন এগুলো খুব জরুরি ছিল, সে কারণে আমাদের লেট হয়ে যায়। আর আমরা দেখুন এখন যে পথে যাব অটো করে, সেটা পুরোপুরি হাতি রাস্তা না। এবার ভাবুন, ভেবে দেখুন, 0 পয়েন্ট থেকে কিছুটা উঠেই এই ভিউ পয়েন্ট। তবে এখন দেখতেই পাচ্ছেন পুরোপুরি সন্ধে হয়ে গেছে। আর আমার এ পাশটা বাঁ হাতে যদি দেখাই, তো পুরোপুরি মেঘে ঢাকা। নিচের এই খাটটায় কিছু দেখা যাচ্ছে না, একটু আগে পর্যন্ত নদী দেখা যাচ্ছিল, সম্পূর্ণ অন্ধকার হয়ে গেছে এখন। আর পোকাদের আওয়াজ তো শুনতেই পাচ্ছেন, পোকাদের আওয়াজ ছিল। অনেকে আলিপুরদুয়ারে থেকে দিনের দিনে বক্সা ফোর্ট ঘুরে নেন, তবে সবচেয়ে ভালো হয় আপনি যদি জয়ন্তীতে থাকেন। সেক্ষেত্রে জয়ন্তী, বক্সা ফোর্ট এবং অপূর্ব মহাকাল গুহাকে দারুণভাবে এনজয় করা যায়, যেটা আমরা করেছি। সমস্ত ভিডিওগুলো আসছে, সঙ্গে থাকুন। বক্সা ফোর্ট ভালোভাবে ঘুরে দেখতে অন্তত 4-5 ঘন্টা সময় হাতে রাখুন। বেস্ট টাইম টু ভিজিট অক্টোবর টু মার্চ।